আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমার আপনার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে হাকিমের মধ্যে ঘোষণা দিয়েছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আমার বান্দার বান্দিরা, এই দুনিয়ার জমিনে তো আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি, তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। এই দুনিয়ার জমিনে সকল কিছুর মালিক হলেন একমাত্র আল্লাহ। এই আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে কয়ে, হে নবী আপনি জানিয়ে দিন, আপনি ঘোষণা দিয়ে দিন, আমার বান্দা আর বান্দিগুলি আপনার উম্মতরা এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ ছাড়া যেন অন্য কারো ইবাদত না করে। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদত করতে হবে কার? চিৎকার করে বলি কার? এই দুনিয়ার জমিনে অল্প সময়ের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে গেছেন। হায়াতের জিন্দেগি এত সংকীর্ণ, কখন যেন মালাকুল মউতের ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দ্বারে দ্বারে পাঠিয়ে দেয়, কেউ আমরা বলতে পারবো না পারবো কি এই ঘর থেকে বের হয়েছে আর ঘরে ফিরতে পারবো কিনা কোনো বিশ্বাস নাই। এই মাহফিলের প্যান্ডেল থেকে আমি এক কদম হাতে যাইতে পারবো কিনা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণিত বান্দা বান্দি দুনিয়ার জমিনে দেখা যায় ঘর থেকে বের হয়েছে, রাস্তায় রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে ফেলছে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের মুখে হাসি, বাড়ি থেকে হাসি মুখে দেখে রেখে আসছে, আসার পরে যখন রাস্তায় এসে গেছে আবার ঘরে ফিরে যে সন্তানের মুখে মধুর সুরে বাবা এই নামটি শুনবে, এই ডাকটি শুনবে, এটা অনেকের সৌভাগ্য আর হয় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলতে চাই, ওই ইমানদার মুসলমান বাবাজিরা, এরকম আয়োজন তো প্রতিদিন হয় না। এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের জিন্দেগিতে বরকত দান করবে। মৌতের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঠিকানা জান্নাতে কইরা দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দিন আমার বান্দা আর বান্দি বলি একমাত্র যেন আমি আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। রবের ইবাদতের কথা বলেছেন কে? আল্লাহ। এই রবটা কে? এই রবটাকে তো জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা দেয়, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ওয়াবুদু রাব্বাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাও ডেকে ডেকে বললেন, হে মানুষ, ইয়া আইয়ুহান নাস উবুদু, তোমরা ইবাদত করো। তার ইবাদত, উবুদু রাব্বাকুম, তোমাদের প্রতিপালক তোমাদের রবের ইবাদত করো। এই রবটাকে আল্লাহই আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে বানাইয়েছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে রবের পরিচয় দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যেই মালিক এই জমিনটাকে বিছানা বানাইয়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেয়, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এই বান্দা বান্দির জন্য এই জমিনটাকে মালিক বিছানা বানাইয়া দিয়েছেন। আমাদের হাঁটাহাঁটি করার ইচ্ছা হলে হাঁটাহাঁটি করি, দৌড়া দৌড়ি করার ইচ্ছা হলে দৌড়া দৌড়ি করি, মাঝে মাঝে কোদাল দিয়ে আবার গর্ত খনন করি। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু জমিন কখনো বাধা দিয়েছে কি? জমিন কখনো বাধা দেয় নাই রে ভাই। এই যে আমাদের ইচ্ছা হলে গর্ত খনন করি, জমিন কোনোদিন বাধা দেয় নাই, কারণ এই জমিন হুকুম পালন করে মালিকের। কথা বলেন ঠিক না বেটি? এই জমিনটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দির খেদমতের জন্য নিয়োজিত করে দিয়েছেন। এই জমিন মালিকের হুকুম পালন করে আল্লাহ পাক রব্বুল আলামিন। তাই বলে আমার বান্দা বান্দিদেরকে আমি এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। আমার বান্দা বান্দি দৌড়া দৌড়ি করবে, হাঁটাহাঁটি করবে, মাঝে মাঝে গর্ত খনন করবে। জমিন কোনদিনের জন্য তুমি আমার বান্দা আর বান্দির সাথে বেয়াদবি করবা না। এই জন্য তো জমিন অটল
আছে, জমিন কোনদিনের জন্য তার বান্দা আর বান্দির সাথে বেয়াদবি করেনি। মাঝে মাঝে যখন বান্দা আর বান্দে আমরা আল্লাহকে ভুইলা যাই, এই জমিনটাকে কম্পন কইরা দিয়া কয়েক সেকেন্ড ভূমিকম্পের ব্যবস্থা করে দেয় কে? কারণ তার বান্দা আর বান্দীদেরকে সজাগ করে দেয়, হ্যাঁ আমার বান্দা আর বান্দীরা, তোমরা কেন আমি আল্লাহকে ভুইলা গেছো? তোমরা কেন নাফরমানির সাথে জড়িয়ে গেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে কয়েক সেকেন্ড এই জমিনটাকে কম্পন কইরা দিয়া তার বান্দা আর বান্দীদেরকে সজাগ করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা আর বান্দির জন্য আসমানটাকে আমি ছাদ বানাইয়া দিলাম। এতটুকু একটি সামিয়ানা, এই সামিয়ানার জন্য কয়েকটা খুঁটির ব্যবস্থা করতে হয়েছে। আসমান এত বড় আসমান, একটা খুঁটির লাগছে, একটা খুঁটির ব্যবস্থা করতে হয়েছে। কি হয়েছে? হয়নি। কথা কি বোঝা যায় না? রাগ করতেছেন মনে হয়, মন খারাপ করতেছেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা বান্দির জন্য আসমানটাকে আমি ছাদ বানাইয়া দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনসালা মিনাস সামাই মাআ। মাঝে মাঝে আসমান থেকে বৃষ্টি বর্ষণ করে দেন কে? কথা বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ কইরা বান্দা বান্দির রিজিকের জন্য ফল উৎপন্ন করার ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তার রবের পরিচয় দিয়েছে। শুধু তাই না, সূরা ইখলাস কইলা দেখি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আপনার মানে আল্লাহ কয়, হে নবী আপনি জানিয়ে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, যে আমি আল্লাহ এক ও অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো স্ত্রী নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমি কাউকে জন্ম দেইনি, কারো থেকে জন্ম নেইনি। তাহলে রবের পরিচয় আমরা পাইলাম না? না পাইলাম? রবকে বুঝেছি। তাহলে এই জমিন যিনি বানিয়েছেন, আসমান যিনি বানিয়েছেন, আসমান থেকে যিনি পানি বর্ষণ কইরা আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? এই হলো রব, আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই যে বনি ইসরাইলের যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি, সূরা বনি ইসরাইলের, ওয়া ক্বাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে যে বলেছেন, হে নবী আপনি জানিয়ে দিন যেন আমার বান্দা আর বান্দিগুলো আমি রব ছাড়া অন্য কারো ইবাদত না করে। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে এই রবকে চিনলাম তো, আমরা রবকে বুঝলাম তো। এখন এই রবের ইবাদত কি? আল্লাহ রাব্বুল আলামিন এই রবের ইবাদত বাতাইয়া দিয়েছেন। এই দুনিয়ার জমিনে প্রেরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা আর বান্দির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরক করতে নিষেধ করেছেন। বান্দা আর বান্দি এখন মালিককে ভুলে গিয়ে মালিকের সাথে সমকক্ষ করে দেয়। কেমন সমকক্ষ করে দেয়? বলে ডাক্তার না হলে আমি বাঁচতাম না, গাভীর দুধ না হলে আমার সংসার পরিচালনা করা কষ্টকর হয়ে যাইত, দোকানটা না হলে আমি মরেই যাইতাম। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের ধানগুলো না হলে আমার সন্তানের স্কুলের পরীক্ষার ফিস দিতে পারতাম না। এভাবে বলি কিনা? ও ভাই আমি বলতে চাই, গাভীর কোনো ক্ষমতা আছে কি? দোকানের কোনো ক্ষমতা আছে কি? জমিনের কোনো ক্ষমতা আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যে ডাক্তারকে বানাইয়েছেন, যে ডাক্তারকে পাঠিয়েছেন, আপনি আমি যে বললাম এই ডাক্তার না হলে আমি মারা যাইতাম, এই ডাক্তার আমাকে সুস্থতা দান করেছে, আমি জানতে চাই এই ডাক্তারের কোনো ক্ষমতা আছে কি? আমরা যদি এভাবে বলতাম, এই ডাক্তারের ওসিলায় আল্লাহ আমাকে সুস্থতা দান লাভ করাইয়াছেন, এই দোকানের ওসিলায় সংসার পরিচালনার ব্যবস্থা করে দিয়েছেন, এই জমিনের ধানের ওসিলায়, ফসলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, তাহলে তো মালিকের সাথে কোনো সমকক্ষ করা হইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার মালিক আল্লাহ কয়, বান্দা আর বান্দা দুনিয়ার জমিনে যখন আমি আল্লাহকে
মোহাব্বত হইয়া তার কুদরতি, তার কপালটা আমি আল্লাহর কুদরতি পায়ে লাগাইয়া এই জমিনের মধ্যে যখন সিজদা দিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা, সকলে পাঠ করি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার আপনার মানে আল্লাহ কয় বান্দা যখন তার কপালটা এই জমিনের মধ্যে লাগাইয়া দেয়, এই জমিনের মধ্যে তার কপালটা লাগাইয়া দিয়া যখন জবানটা দিয়া সুন্দর করে বলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ বলেন বান্দা আর বান্দি আমি আল্লাহকে মহব্বত কইরা যখন জমিনে সিজদা দেয়, আল্লাহ বলেন বান্দা আর আমি আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কথা বলেছেন, বান্দা আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন সুবহান রাব্বিয়াল আলা পাঠ করে, আমি আল্লাহকে দেইকা দেইকা পাঠ করে, আর আমি আল্লাহ বান্দাকে দেইকা দেইকা আমি বান্দার শ্রবণ করি, তার তাসবিহ গুলো বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফেরেশতার দল তোমরা কয় কয় তাকাইয়া দেখো, তোমরা না বলছিলা এই দুনিয়ার জমিনে কোন আদম সন্তানকে প্রেরণ করা হবে না, আমি মানুষকে পাঠাইতে চাইলাম, তোমরা বলেছিলে তারা দুনিয়ার জমিনে যাইয়া নাকি রক্তপাত ঘটাবে, দাঙ্গা হাঙ্গামা করবে। দেখো দেখো আজকে আমার বান্দা আর বান্দিগুলি, দেখো তোমরা তাকাইয়া দেখো আমি আল্লাহকে ভালোবাসা কত সুন্দর করে তার অহংকার তাকাব্বুরে দূর করে দিয়ে আমি আল্লাহর কুদরত পায়ে সিজদা দিয়া কত সুন্দর করে পাঠ করে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরেশতারা দল তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ এই বান্দা বান্দির জীবনের গুনাহগুলি maaf কইরা দিলাম। বলুন না সুবহানাল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ ফেরেশতার দল তোমরা সাক্ষী থাকো আমি আমার এই বান্দা বান্দীগুলোকে একেবারে চিরকালের জন্য জান্নাতুল ফেরদাউস দান করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া ক্বাবা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ, এখন এই 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে কুরআন লাগবে। কথা বলেন ঠিক কিনা? কুরআন ছাড়া কি নামাজ হয়? কুরআন লাগবে। এখন এই কুরআন আমাদেরকে শিক্ষা করতে হবে। যারা আমরা আমাদের বয়স হয়ে গেছে তো তাদের তো এখন আর মাদ্রাসার পড়ার মতো সময় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যাদের বয়স হয়ে গেছে এরা তো আর এখন মাদ্রাসায় ভর্তি হতে পারবে না। এদের এখন হলো তাবলীগের জামাতে গিয়ে 3 দিন করে সময় লাগাইয়া 40 দিনের সিল্লা লাগাইয়া এই কোরআনকে শিক্ষা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা আমাদের সন্তানগুলি আছে, কারো ভাতিজা, কারো সন্তান, কারো নাতি যারা আছে, তারা এখন মাদ্রাসায় তাদেরকে ভর্তি করাইয়া দিয়ে এই কোরআনের শিক্ষার ব্যবস্থা করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে কোরআন না থাকার কারণে যুব সমাজ নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? এই যে দেখেন কিছুদিন আমাদের ফেব্রুয়ারি মাসে তারা কতগুলো ডে পালন করছে। কথা বলেন ঠিক কিনা? সেদিকে আর না যায়। আজকে তারা মোবাইলের দিকে আসক্ত হয়ে এত, কারণ কোরআন না থাকার কারণে, যদি কোরআন থাকতো তাহলে তো মোবাইলের দিকে তারা ঝুঁকতো না। এই মোবাইল নিয়ে ব্যস্ত এমন হয়ে গেছে তারা এখন ঘুমাই আছে, তারপর স্বপ্নে দেখে এই মার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমি চাইলাম এরকম অবস্থা হয়ে গেছে। আজকে যদি কোরআনের সুশিক্ষা থাকতো, আপনি ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। আপনাকে হাফেজ কোরআন বানাইতে হবে, আলেম বানাইতে হবে, এটা বলা হয় নাই। কিন্তু সর্বপ্রথম আগে কোরআনের শিক্ষাটা দান করে। যদি কোরআনের শিক্ষা থাকে তাহলে ওই ডাক্তার আর 500-800 টাকা ভিজিট ওই গরিব মানুষের কাছ থেকে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? 200 টাকার মধ্যে সীমাবদ্ধতা থাকতো সেবার নাম দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এটা তো একটা সেবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ এই সেবা। তো ডাক্তার আর এই ভিজিট 500 থেকে 800 হাজার টাকা দিত না। যদি তার দিলের মধ্যে কোরআনের মায়া মহব্বত থাকতো আর কোরআন থাকতো, ইঞ্জিনিয়ার আর রডের বদলে মাছ দিত না। কথা বলেন ঠিক কিনা? এই মাস্টার তার ছাত্রদের আমানত নষ্ট করে, প্রাইমারি স্কুলে যারা মাস্টার আছেন কেউ রাগ করবেন না, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, তারা কি করে জানেন? স্কুলে গিয়ে পায়ের উপর পা ছড়াই দিয়ে সুন্দর করে নাক দেখে ঘুমায়। এটা ছাত্ররা আমানত নষ্ট করা হয়। কথা বলেন ঠিক কিনা? সরকারকে বেতন দেয়। আজকে যদি কোরআনের জ্ঞান যদি তার দিলের মধ্যে থাকতো তাহলে কখনো এইরকম আমানতের খেয়ানত করতো না।
শুধু তাই না, এই জন্য আমাদের শর্ত সরাবলিগুলি কি, কোরআনের সুশিক্ষা যদি আমরা দিতে পারি, এই সন্তান কখনো তার বাবাকে আঘাত করবে না, তার মাকে কটু কথা বলবে না। এই শর্ত সরাবলিটা দেখবেন সুন্দর করে একজন মাদ্রাসার নুরানি বিভাগের ছাত্র যখন বাসায় যায়, বাসার গেটে গিয়ে সুন্দর করে বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কথা বলে ঠিক কিনা, বলে কিনা? রাস্তাঘাটে দেখলে কাউকে সুন্দর করে সালাম দেয়। আজকে কেন এইটা কিসের বরকত? এই কোরআনের বরকত। এই কোরআনের বরকতের কারণে এরকম আদব। সব থেকে যেটা খচ্চর, সব থেকে যেটা বেশি মনে করেন যে আমাদের গ্রাম্য ভাষায় বলে যে খচ্চর, সব থেকে যেটা দুষ্টামি করে, এই ছেলেটাও মাদ্রাসা কোরআনের বরকতে দেখবেন অনেক আদব ওয়ালা হয়ে যায়। কথা বলে ঠিক না ঠিক? তাই ভাই হাত দিয়ে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজ আদায় করতে গেলে এখন কোরআন লাগবে। এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আর বান্দীগণি যারা বৃদ্ধ হয়ে গেছে তাবলীগের হালকায় গিয়ে এখন কোরআন শিক্ষা করবে, আর যারা ছাত্র সরাবলি আছে তারা মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআন শিক্ষা করবে। হাফেজ কোরআন হবে, আলেম হবে, ডাক্তার হবে, মাস্টার হবে, কোনো বাধা নাই। আগে কোরআনের শিক্ষাটা নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই কোরআনের শিক্ষা যদি থাকে তাহলে নামাজ পড়তে তো আর কষ্ট হবে না, সুন্দর করে তারা নামাজ আদায় করবে। আর যারা নামাজ আদায় করলো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছে তাদেরকে 5টি পুরস্কার দান করা হয়। প্রথম নম্বর যে পুরস্কারটা, আজকে যেই জিনিসটার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আর বান্দীদের দুনিয়ার জমিনে মা সন্তানের বরাবরই নাই, বাবা ছেলের বরাবরই নাই, ভাই ভাই মারামারি, ভাই বোনের মধ্যে ঝগড়া বিবাদ, সেটা হলো টাকা আর সম্পদ। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ঘোষণা দিয়েছে বান্দা আর বান্দী যখন গুরুত্ব ইহতিমামের সহিত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবেন। তার প্রথম নাম্বারটা হলো তার রিজিকের পেরেশানি দূর করে দিবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা রিজিকের পেরেশানি আমি আল্লাহ দূর কইরা দেব। আজকে বান্দা আর বান্দি এই নামাজের দিকে নাফিতলা হইয়া আজকে রিজিকের পিছনে ছুটাছুটি শুরু করে দিয়েছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন নামাজ সমাপ্ত হয়ে যায় তখন তোমরা জমিনে দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো। আমি আল্লাহ তোমাদের জন্য যে রিজিকের ব্যবস্থা করে রেখেছি এগুলো তোমরা তালাশ করো। ঘোষণা দিয়েছেন কি? আল্লাহকে বলেছে যায় নামাজ সকালবেলা যায় নামাজে দাঁড়িয়েছো, সারা রাত্রি পর্যন্ত জাগিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। আল্লাহকে বলছে? বলে নাই। যখন এই নামাজ সমাপ্ত হয়েছে তখন জমিনে ছড়িয়ে পড়তে বলছে আল্লাহর দেওয়ার রিজিক গুলো তালাশ করার জন্য। তাহলে তো আল্লাহ তো আমাদের অভিশাপ করে না কখনো। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিনের বান্দা বান্দি আমরা এখন মালিককে ভুলে গিয়ে মালিকের ইবাদত তো করতে চাই না, এখন দুনিয়ার দিকে ছুটে গেছি। কেউ ব্যবসা বাণিজ্য, চাকরি এবং কৃষি ক্ষেত, যে যেইভাবে যে কাজই করি না কেন এদিকে এগুলো কোনো তো বাধা নাই, কিন্তু আগে নামাজের সময় নামাজ পড়বো, বাকি সময় আমাদের কাজের সময় কাজ করবো। আল্লাহ তো বাধা করেনি। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ আমি বলতে চাই এই দুনিয়ার জমিনটা অল্প সময়ের জন্য আল্লাহ পাঠিয়েছেন। আপনি আমি যখন আমাদের যদি জাহান্নাম ফয়সালা হয়ে যায় একটা নেকির জন্য দৌড়াদৌড়ি করব। স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে বলবে আমাকে একটা নেকি দাও, দুনিয়ার জন্য তোমাকে আমি কত কঠোর পরিশ্রম করে খাওয়াইছি, মাথার ঘাম পায়ে ফালাইয়া ফালাইয়া। তো স্বামী বলবে আমি তো তোমাদের চিনি না, আমার কোনোদিন বিবাহ হয়নি। এইভাবে তার স্ত্রী জবাব দিবে তার স্বামীকে। স্বামীর কাছে আসলে স্বামী ওইরূপ জবাব দিবেন। একজন ছেলে আজকে সব থেকে মা দেখেন কত আদর সোহাগ করে একজন একটা সন্তানকে। এই সন্তানও যখন একটা নেকির জন্য জান্নাতে যাইতে পারবে না তখন এই সন্তান তো জবাব দিবেন, তার মা বলবেন আমার কোনো সন্তান ছিল না, আমার কখনো বিবাহ হয়নি, সুতরাং আমি তোমার চিনি না, তুমি যাও। কয়টা নেকির জন্য? কথা বলেন কয়টা? একটা নেকির জন্য। তাহলে বাজান আজকে আমরা যে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আমরা তো আখিরাতের মাল সামানা তৈরি করার দরকার আছে না নাই? আছে না নাই? তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, অন্য কারো ইবাদত করা যাবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, এই জন্য কোরআন শিক্ষা করেছি আমরা দুনিয়ার শত কঠিন কাজ আমরা সমাপ্তি করতে পারি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা আর বান্দিগুলি মসজিদে মাথার উপর ফ্যান করে এসি লাগানো, টাইলস লাগানো, কোনো ময়লা আবর্জনা নাই, সুন্দর করে একটু নামাজ আদায় করবে, এখানে এসে অবহেলার কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন শিক্ষা করেছে একটি হরফ যখন তেলাওয়াত করি সঙ্গে সঙ্গে 10টি নেকি আমার আপনার মালিক আল্লাহ দান করে দেয়, বলুন সুবহানাল্লাহ। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর ইবাদতের পরে রাসূলের ইত্তেবা এই দুনিয়ার জমিনে করতে হবে, রাসূলকে অনুসরণ করা। এই যে মাদ্রাসা, মাদ্রাসা হলো নবীর ঘর, কার ঘর? আর মসজিদ হলো, বলেন কার ঘর? মাদ্রাসা নবীর ঘর, আর মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কেউ পেতে চায় আল্লাহ ওয়াজ করে দিয়েছেন, বলে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি জানিয়ে দিন, আপনি জানিয়ে দিন যদি আমি আল্লাহকে কেউ ভালোবাসতে চাই, আমি আল্লাহকে কেউ পেতে চাই, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে। অর্থাৎ নবীকে অনুসরণ করার মানে কি? নবী কত সুন্দর করে দাড়ি রেখেছে, দাড়ি রাখা, কথা বলেন ঠিক কিনা? নবী পাগড়ি লাগাইতেন, পাগড়ি পরিধান করা, পাঞ্জাবি পরিধান করতেন, পাঞ্জাবি পরিধান করা। নবী যখন মসজিদে প্রবেশ করতেন ডান পাটা আগাইয়ে দিয়ে সুন্দর করে দোয়া পড়ে প্রবেশ করতেন, কথা বলে ঠিক না বেঠিক? টয়লেটে যখন প্রবেশ করতেন বাম পা আগে দিয়ে প্রবেশ করতেন। খানা যখন খাইতেন দুনিয়ার জমিনে দস্তরখানা বিছাইয়া দিয়া বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে ডান হাত দিয়ে ডান দিক থেকে খানা খাওয়া শুরু করতেন। ঘুমাইতে যখন যাইতেন কত সুন্দর করে ওযু কইরা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া সুন্দর করে দোয়া পাঠ করে ঘুমাইয়া যাইতেন। হায় হায় আফসোস, আজকে এই দুনিয়ার জমিনে বড় দুঃখ লাগে, বড় কষ্ট হয়। মুসলমানের সন্তানগুলি এখন নাকি ওই টিভির সিরিয়াল না দেখলে ঘুম চোখে নাই, কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বড় আফসোস, আজকে আগেকার জামানায় দাদি আর নানিরা কত সুন্দর করে তারা দেখা যায় তসবির দানা টিপত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখনকার জামানায় মা বোনরা কি করে জানেন? এখনকার জামানায় মা বোনরা যদি পারে টিভির রিমোট চাপতে চাপতে সপ্তাহে 3 দিন মেকারের দোকানে টিভির রিমোট নিয়ে যাইতে হয়, কথা বলেন ঠিক কিনা? ওয়াশ করার জন্য। এরকম অবস্থা হয়ে গেছে শয়তানের প্রধানকে অনুসরণ করার কারণে এই অবস্থা। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদার বান্দাবান্দিরা, যারা কালিমা পড়ছি, যারা আল্লাহকে নবীকে বিশ্বাস করেছি, এই কোরআনের প্রতি ঈমান আনয়ন করছি, নবীকে না দেখা আমরা ঈমান আনয়ন করছি, বিশ্বাস স্থাপন করছি, তাদেরকেই ডেকে ডেকে বলতেছে। আল্লাহ বলে না ইয়া আইয়ুহাল কাফিরুন, বলছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে না বলে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারদেরকে বলছেন ইত্তাকুল্লাহ, তোমরা ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করার দরকার। আর তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। কে বলেছেন এই কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন। যে কথা বলতেছিলাম, ঈমানদার মুসলমান ভাই ওই নবীকে মহব্বত কইরা আমরা নবীকে অনুসরণ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন আয়াতে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত, রাসূলকে অনুসরণ। আজকে আমরা দেখেন যারা এই নবীকে মহব্বত করে নবীর মাদ্রাসায় এসেছি, আলহামদুলিল্লাহ আল্লাহর রাসূল আপনাদের জন্য সুপারিশ করবে জান্নাতে যাওয়ার জন্য। বলুন না সুবহানাল্লাহ, বলুন না জবান বন্ধ না রেখে বলুন না সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে কত না ওয়াজ শুনছি আমরা, একবার সুবহানাল্লাহ বললে জান্নাতের মধ্যে একটি গাছ সঙ্গে সঙ্গে লাগাইয়া দেয়। বলুন না সুবহানাল্লাহ। আরবের সব থেকে দ্রুতগামী ঘোড়া যদি 500 বছর দৌড়ায় তবুও তার ছায়া অতিক্রম করে শেষ করতে পারে না। বলুন না সুবহানাল্লাহ।
আজকে দুনিয়ার জমিনে দুই বন্ধু এক জায়গায় হলে চায়ের হোটেলে কত গল্প হয়, কথা বলেন ঠিক না ঠিক? আজকে দুনিয়ার জমিনে যখন জমিনের মধ্যে ধান লাগায়, আমার বুড়া বাবাও কত সুন্দর করে গান গায়, আজ প্রতি রাতে জেগে থাকি সকিনার আশায়, কথা বলেন ঠিক কিনা? ঠিক না বেটে? যদি এই গান লাগাইয়া আজকে আমরা জবান দিয়ে বলতাম সুবহানাল্লাহ, একটা করে ধানের গাছ লাগাইয়া বলতাম সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি একজন ব্যবসার কাজের ফাঁকে ফাঁকে আমি যদি জবান দিয়ে এরকম তাসবিহগুলো পাঠ করি, আমি একজন ড্রাইভার, আমি গাড়ি চালার ফাঁকে ফাঁকে আমার জবান দিয়ে যখন আমি পাঠ করবো সুবহানাল্লাহ, আল্লাহ তখন রব্বুল আলামিন আমার কাজের মধ্যে বরকত দান করবেন, গুনাহগুলো মাফ করে দিয়ে নেকিতে ভরপুর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তারপরে সব থেকে দামি যে ব্যক্তিগুলি আল্লাহর ইবাদত রাসূলের অনুসরণ করার পরে যাদের হক আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজ করে দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ওই যে বাবা আর মা সব থেকে দামি না? মা আর বাবার এই দুনিয়ার জমিনে তাদের মাধ্যমেই তো আমরা আসতে পারছি, এই দুনিয়ার এত নাজ নিয়ামত তাদের মাধ্যমে আসে আমরা উপভোগ করতে পারতেছি, আল্লাহ সেই সুযোগ করে দিয়েছেন, ঠিক না ঠিক? এই দুনিয়ার জমিনে তাদের মতো দামি আর কেউ আছে? তাদের মতো দামি কেউ আছে? যাদের মা নাই, এখানে কার কার মা নাই একটু হাত তুলেন তো, কার কার মা নাই একটু হাত তুলেন, হাতটা নামা। এই ব্যক্তিদের সাথে গল্প করবেন, জিজ্ঞাসা করবেন, এদের মতো অসহায় এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। ঘরের মধ্যে যখন ফিরে মায়ের হাতের একটু ভর্তা দেখাইতে মন চায়, কিন্তু কিয়ামত পর্যন্ত সম্ভব হয় না। মাকে মা মা বলে ডাকতে মন চায়, মায়ের রূপটা এখনো আছে, মা যেই জায়নামাজ আছে নামাজ আদায় করতেন সেই জায়নামাজও আছে, মা যে পানের বাটা থেকে পানগুলো খাইতো সেই বাটাটাও পড়ে আছে, কিন্তু একটা মানুষ নাই, সেই ব্যক্তিটা হলেন মা। কথা বলেন ঠিক কিনা? আমি পায়ে হাত দিয়ে বলি, এই বাংলার মুসলমান ভাই, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। এই দুনিয়ার জমিনে যাদের মা আর বাবা আছে, এই মা বাবার সাথে ভালো ব্যবহার করার কথা বলেছেন কে? চিৎকার দিয়ে বলেন কে? বলেন কে? আল্লাহকে। আল্লাহ জবানটা যত শক্তি আছে জবানের মধ্যে তত শক্তি দিয়ে আমরা আল্লাহকে ডাকি। বলুন আল্লাহ আল্লাহ। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে জবানের মধ্যে বরকত হয়। আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আমাদের জিহ্বাটা প্যারালাইজ করে দেন না। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে, তোমাদের যাদের মা আর বাবা বাইসা আছে, এই মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে খারাপ আচরণ করো না। আল্লাহ রাসূল বলেন, ওমা জান্নাতুকা ওয়া নারুক। এই তোমাদের মা বাবাই হলো তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের মা বাবারাই হলো তোমাদের জন্য জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর অপর হাদিসের মধ্যে ঘোষণা দেয়, যদি তোমাদের মা আর বাবা তোমাদের প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট, আর যদি তোমাদের মা বাবা অসন্তুষ্ট থাকে তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি অসন্তুষ্ট। যতক্ষণ পর্যন্ত তোমাদের মা আর বাবা তোমাদেরকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব না। এই সমাজের মধ্যে এই দামি ব্যক্তিগুলো এখন বর্তমানে সব থেকে অবহেলিত। কথা বলেন ঠিক কিনা? ৯৯% মুসলমানের মধ্যে এখন দেখবেন ৯৯% মুসলমানের ঘরে এখন এই মা আর বাবা অবহেলিত। অধিকাংশ পরিবারের মা আর বাবারা এখন বৃদ্ধাশ্রমে। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে কষ্ট করে আদর সহাগ করে লালন পালন করে বড় হয়েছে, লেখাপড়া করাইছেন, জমি বিক্রি করে চাকুরির ব্যবস্থা করে দিয়েছে। এই সন্তান এখন বড় হয়ে ওই যে লাল টুকটুকে একটা বৌমা নামে বোমা ঘরে নিয়ে আসছে। কথা বলেন ঠিক কিনা? বৌমা নামক বোমা যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, এই বোমা 2 দিন পরে বাষ্ট হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? আয়েশা তার মা আর সন্তানের পৃথক করার একটা পায়তারা শুরু করে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে নাই, এই পার্বতীপুর এলাকায় নাই, সম্ভবত নাই। আমাদের দিনাজপুরে অহরহ এরকম অবস্থা। শুধু তাই না, অনেক সন্তান তো স্ত্রীর কথা শুই না, মাকে প্রহার পর্যন্ত করেছে, মায়ের চুলগুলো ধইরা লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমাদের মা আর বাবা তোমাদের জন্য বড় নিয়ামত। আল্লাহ রাসূল বলেন, কোন সন্তান যদি মা আর বাবার দিকে নেক দৃষ্টিতে একবার তাকায়, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুল হজ, একটি কবুল উমরা হজের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। হাজী সাহেব যারা আছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করতে যায় মক্কা মদিনায়, কষ্ট তো আছে, তার সাথে ফ্রি, কিন্তু হজ কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি আমি মোল্লা পর্যন্ত দিতে পারবো না। আল্লাহ আপনাদের সকলের দোয়ায় আল্লাহর ঘরে আমাকে কবুল করেছেন, আমি ঘুরে আসছি আলহামদুলিল্লাহ। এ হাত দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ স্পর্শ করার সুযোগ হয়েছে। শুধু তাই না, যেখানে কোরআন নাজিল হয়েছে সেই গুহা আল্লাহ রাসূল ছিলেন, আল্লাহ রাসূলের ঘাম মোবারক যে পাথরগুলোর মধ্যে ছিল, এই পাথরগুলো স্পর্শ করার সুযোগ করে দিয়েছে আল্লাহ। বলুন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, যদি কোন সন্তান মা আর বাবার দিকে নেক দৃষ্টিতে একবার তাকায়, সঙ্গে সঙ্গে একটি কবুল হজের সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। যেই সন্তানগুলো আজকে এই দারুল উলুম কওমি মাদ্রাসায় লেখাপড়া করে, খেয়াল করে দেখবেন যে মুসলমান এই সন্তান কোনদিনের জন্য বাবাকে কষ্ট দিতে পারে না, মাকে কষ্ট দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করে দেখবেন এই দারুল উলুম কওমি মাদ্রাসার ছাত্রগুলো ছোট্ট সোনামণিটাও আলহামদুলিল্লাহ। যে কথা আমরা শুনতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন একটি কবুল হজ ও একটি উমরা হজের সওয়াব দান করেন একবার তাকাইলে। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কেউ দুইবার তাকায়? আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে ঘোষণা দিয়েছেন, দুইটি কবুল হজ, দুটি উমরা হজের সওয়াব আল্লাহ দান করে দেন। জিজ্ঞাসা দিয়ে বলেন সুবহানাল্লাহ। লক্ষ টাকা খরচ করে এই গ্যারান্টি দিতে পারি নাই যে হাজী সাহেবের হজ কবুল হয়েছে, আমি মোল্লা পর্যন্ত গ্যারান্টি দিতে পারবো না। আল্লাহ রাসূল ঘোষণা দিয়েছে, সকালবেলা ঘুম থেকে ওইটা কোন সন্তান যদি মা আর বাবার দিকে তাকাইয়া ভালো কেমন আছেন মা এই কথাটা জিজ্ঞাসা করে সুন্দর করে সালাম দেয়, সঙ্গে সঙ্গে আল্লাহ একটি কবুল হজের সওয়াব দান করে দেন। এই হাদিসের মধ্যে কোনো সন্দেহ? কথা বলেন, সন্দেহ? সন্দেহ আছে কি? কেন সন্দেহ নাই। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে সন্তানগুলি মা যদি সকালবেলা এসে সন্তানের কাছে দাঁড়ায়, সন্তান মনে করে মা কি যেন চাইতে আসছে। কথা বলেন ঠিক কিনা? মুখটা হাত করে দিয়ে চোখগুলো বড় বড় করে মায়ের দিকে তাকায়, মা এই অবস্থা দেখে সন্তানের মুখের দিকে তাকাইয়া আর কি চাইবে, সঙ্গে সঙ্গে মা ঘুরে যায়। কথা বলেন ঠিক কিনা? পায়ে হাত দিয়ে বলে, এরকম আমরা কেউ করবো না। সন্তানগুলিকে কোরআনের শিক্ষা দেব, তাহলে আমাদের সন্তানরা কখনো মা আর বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। ওই যে সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী কইলা দেখি, সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা যখন মৃত্যু সজ্জায় পড়ে গেছে, মৃত্যু সজ্জা এমন অবস্থা হয়ে গেছে, তার জবানটা আল্লাহর পয়গম্বরের কাছে, জবান আল্লাহ রব্বুল আলামিন তার জবান বন্ধ করে দেয়। আল্লাহর পয়গম্বরের কাছে দৌড়িয়ে যায় ওই আলকামার স্ত্রী, গিয়া বলে, হুজুর, আমার স্বামী আলকামা মৃত্যু সজ্জায় পড়ে গিয়েছে, কিন্তু আমার স্বামীর জবান দিয়ে কোনো কথা বের হয় না, কালিমা বের হয় না, তাসবিহ বের হয় না। এইভাবে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে আল্লাহর পয়গম্বরের কাছে আবেদন জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর করুণ অবস্থা। আল্লাহর পয়গম্বরের এই কথা শুনি না আল্লাহর পয়গম্বর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে কয়েকজন সাহাবীকে আল্লাহর পয়গম্বর আলকামার গৃহে প্রবেশ করার, আলকামার গৃহে পাঠিয়ে দেন। ইয়া বলেন, তোমরা যাও দেখো কি অবস্থা, তুমি তাকে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা তালকিন করাবা, তাসবিহ পাঠ করাবা।
আল্লাহর পয়গম্বরের কথা অনুযায়ী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহকারে কয়েকজন সাহাবী ওই যে যায় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে যাওয়ার পরে দেখি আলকামার জবানটা বন্ধ, তাকে কালিমা পাঠ করাই, কোনো পরিবর্তন নাই, তাসবিহ পাঠ করাই, তাসবিহ মস্ক করাই, কিন্তু আলকামার জবান দিয়ে কোনো কিছু বের হয় না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে আল্লাহর পয়গম্বরের কাছে। আল্লাহর পয়গম্বরকে আয়েশা বলে, হুজুর আলকামার জবান দিয়ে কোনো কিছু বের হয় না। আল্লাহর পয়গম্বর বড় পেরেশান হয়ে যায়, হায় হায় এরকম অবস্থা হওয়ার কারণ কি? কিছুক্ষণ পর আবার বলে, তোমরা যাও তো দেখো আলকামার গৃহের মধ্যে তার মা কিংবা তার বাবা বাইসা আছে কিনা, তোমরা যাও একটু তালাশ করো। তালাশ করার পরে দেখা যায় আলকামার গৃহে আলকামার মা বাইসা আছে, কিন্তু আলকামার বাবা নাই। আলকামার মায়ের খবর এসে আল্লাহর পয়গম্বরকে দেওয়া হয়। আল্লাহর পয়গম্বর যখন শুনলেন আলকামার মা জীবিত, আলকামার মা জীবিত, আলকামার মাকে আনার জন্য ওই সাহাবীদেরকে পাঠিয়ে দেন আলকামারকে নিয়ে যাওয়ার পরে আলকামার মাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে আসা হয়। আলকামার মাকে জিজ্ঞাসা করেন আল্লাহর পয়গম্বর, ও মা আলকামা তোমার সন্তান নেই? বলে হ্যাঁ আমার সন্তান। বলে আলকামা কেমন ব্যক্তি? বলে আলকামা অনেক ভালো একজন ব্যক্তি। আলকামা নামাজ আদায় করতো, আলকামা রোজা আদায় করতো, আলকামা সুন্দর করে দান সদকা করতো, সদা সর্বদা সত্য কথা বলতো। কিন্তু দুঃখের বিষয় এই আলকামার প্রতি আমি নারাজ, আলকামার প্রতি আমি অসন্তুষ্ট, এই জন্য আমি আলকামার সাথে এক ঘরে বসবাস করি না। এ কথা কে বলেছে? আলকামার মা। কোন মা যখন সন্তানের বিরুদ্ধে এরকম নালিশ করে, আল্লাহর আরশ কি আর ঠিক থাকতে পারে? কথা বলেন, ঠিক থাকতে পারে? না না না। আলকামার মা যখন বলছে, হুজুর আমি আলকামার প্রতি অসন্তুষ্ট, কারণটা হলো আলকামা তার স্ত্রীর কথা শুনি না, তার শাশুড়ির কথা শুনি না, সদা সর্বদা আমি মাকে আঘাত করতো। কথা বলেন ঠিক না বেঠিক? এইভাবে মা তার সন্তানের বিরুদ্ধে আল্লাহর পয়গম্বরের কাছে নালিশ করে। আলকামার মাকে আল্লাহর পয়গম্বর বলে, মা আপনি আপনার সন্তানকে মাফ কইরা দেন, আপনি তার প্রতি সন্তুষ্ট হয়ে যান। আলকামার মা বলে, না না কখনো না, কোনোভাবেই না, আমি আলকামাকে মাফ করতে পারি না। একথা বলেন আলকামার মা। আলকামার মা যখন জবান দিয়ে একথা বের করেছে, আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বলছে, হে সাহাবীর দল, তোমরা কে কোথায় আসো? যাও যাও কিছু লাকড়ি একত্রিত করো। কিছু সংখ্যক লাকড়ি একত্র করা হলো। লাকড়ি একত্র করাইয়া আল্লাহর পয়গম্বর সেই জায়গায় আগুন জ্বালাইয়া বিরক্তি দিয়েছে। কথা বলেন, কে দিয়েছে? আগুন জ্বালাইয়া দিয়েছে। আলকামার মা বলে, এই আগুন কেন জ্বালানো হলো? আল্লাহর পয়গম্বর ঘোষণা দেয়, এই আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, কারণ সে আপনার সাথে বেয়াদবি করেছে। আলকামার মা এই কথা শোনার পরে আর ঠিক থাকতে পারে নাই। এই দুনিয়ার জমিনে সন্তান যতই অপরাধ করুক না কেন, যখন রাতের বেলায় অন্ধ করে দরজায় আইসা মা মা বলে ডাকে, দেখবেন খেয়াল করে বাবাকে বাবা বাবা বলে ডাকে, মাকে মা মা বলে ডাকে। সন্তান যত বড়ই অপরাধ করুক না কেন, মা কিন্তু আর ঠিক থাকতে পারে না। পারে কি? মা সঙ্গে সঙ্গে দৌড়িয়ে যায়, দরজাটা খুইলা দিয়া সন্তান যখন বলে, মা আমি আর কোনো দিনের জন্য বেয়াদবি করবো না, একথা শোনা মাত্রই মা সন্তানকে বুকে জড়াইয়া নিয়ে গালে একবার চুমু দেই, কপালে একবার চুমু দেই। কথা বলেন ঠিক না বেঠিক? আলকামার মা যখন শুনছেন এই যে আলকামাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে, একথা শোনার পরে সঙ্গে সঙ্গে আলকামার মা বলছে, পয়গম্বর না না না, আমার সন্তানকে এই আগুনের মধ্যে নিক্ষেপ করতে হবে না, আমি আমার আলকামারে মাফ কইরা দিলাম। বলুন না আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আলকামার জবানটা খুইলা দিয়েছে। আলকামার জবান দিয়ে বের হয়ে গেছে, আশহাদু আল্লাহ, পাঠ করি সকলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
দেখেন মা খালি সন্তুষ্ট হয়েছে, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান খুলে দিয়েছে। তাহলে মায়ের দোয়া কারেন্ট বরাবর কবুল হয় না হয়? সুইচ টিপতে দেরি, বাতি জ্বলতে যেমন দেরি হয় না, মা দুনিয়ার জমিনে দোয়া করবে, সঙ্গে সঙ্গে কবুল করবেন কে? কিন্তু দুঃখের বিষয় হলো আজকে মা বাবার সাথে বেয়াদবি করি, শ্বশুর শাশুড়িকে গিয়ে গাল আর মুখ ভইরা আব্বা আর আম্মা বলে ডাকে। কথা বলে ঠিক কিনা? কারণ দিয়েছে 5 লক্ষ টাকা। কথা বলে ঠিক না বেটে? এই 5 লক্ষ টাকা তোমার মা যে জীবনটা বিলীন করে দিল, তোমার বাবা জীবন বিলীন করে দিল, এটাকে দেখার বিষয় না? শ্বশুর শাশুড়িকেও সম্মান করতে হবে। নিজের বাবার সাথে বেয়াদবি কইরা শ্বশুরের সাথে ভালো ব্যবহার করার কথা আমার আল্লাহ এবং তার রাসূল বলেন। এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ জানাই, যারা আমরা বৌমা আছি, শাশুড়িগুলিকে একটু নিজের মায়ের মতো মনে করা শিখি। আর যারা শাশুড়ি রয়েছি, তারা বৌমাগুলিকে একটু নিজের মেয়ের মতো একটু সবকিছু মেনে নেই। এই পরিবারগুলি সোনায় পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? জান্নাতি পরিবার হিসাবে আল্লাহর কাছে কবুল হবেন। বলুন ঠিক না ঠিক? এই পরিবারের মধ্যে নামাজ যদি চালু থাকে, কুরআন তেলাওয়াত যদি চালু থাকে, সত্য কথা সদা সর্বদা থাকে, আর হালাল রুজির ব্যবস্থা থাকে, এই পরিবারগুলি জান্নাতি পরিবার হিসাবে আল্লাহ কবুল করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের কথা বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আয়াতের এই অংশটুকু তেলাওয়াত করেছি। এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা বুঝেছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর ইবাদত, তারপরে আল্লাহর রাসূলের সুন্নাহ অনুসরণ করা, এবং তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মা আর বাবার সাথে ভালো ব্যবহারের কথা বলেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আরেকটা বিষয়, বর্তমানে আমাদের দেশের সরকার কে বলেন দেখি? কথা বলে না। নারী না পুরুষ? এই মা বোনদের সম্পর্কে তো কিছু বলার দরকার নাকি? আজান আর 2 মিনিট পরে আজান হয়ে যাবে ইনশাআল্লাহ, 2 মিনিটে শেষ করে দিচ্ছি। মা বোনদের সম্পর্কে কিছু বলার দরকার, কারণ তো হলো তারাই দেশের সরকার, ক্ষমতায় আসে বারবার। এই জন্য তাদের সম্পর্কে কিছু নসিহত করার দরকার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মা বোনরা যদি 4টি কাজ করতে পারে, তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। কাজ কয়টি? 4টি। 1 নাম্বার, তারা 5 ওয়াক্ত নামাজ পড়বে। নামাজ পড়বে কখন? সেটা সিরিয়াল নিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো তার হাতের তরকারি স্বাদ তুই লাগিয়েছে কি? ইলিশ মাছ রান্না করলে এখন নাকের ভিতর ঢুকিয়ে দিল আর স্নান করে না, ঘ্রাণ করে না। আগেকার দাদি নারীরা ইলিশ মাছ রান্না করতো, দেখা যায় 1 সপ্তাহ পর্যন্ত হাতের মধ্যে ঘ্রাণ থাকতো। কথা বলেন ঠিক কিনা? আজকে পোলাও রান্না করা হয়, পোলাও তো নাকের মধ্যে লাগালেও ঘ্রাণ পাওয়া যায় না। কিন্তু আগেকার, আমি যখন ছোট্ট ছিলাম, ধানের আইল বাড়ি দিয়ে হাঁটলে ওই যে কাটালি ধানের ঘ্রাণ নাকের মধ্যে লাগতো। কথা বলেন ঠিক কিনা? আমাদের কুকর্মের কারণে আল্লাহ আস্তে আস্তে সব তুলে নিতেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলে সিরিয়াল বাদ দিয়ে একটু আল্লাহ দিকে মতো অর্থ হয় আমরা নামাজ আদায় করি। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা। তারা রোজা রাখতে ভালোই পারে, কারণটা কি জানেন? স্বামী যদি কিছু বলে, তারা 14 দিন পর্যন্ত না খেয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই অভ্যাসটা তাদের ভালো আছে, এই জন্য তারা রোজা রাখা খুব ক্লিয়ার, খুব বাহাদুর। দেখবেন খেয়াল করে, এই স্বামী আর স্ত্রী যখন ঝগড়া বিবাদ হয়, তারা আগে দেখতাম বালিশ আলাদা, এখন ঘর আলাদা। এখন 1 মাস যাবৎ স্বামী স্ত্রী আলাদা আলাদা ঘরে থাকে। নাউজুবিল্লাহ বলেন না? 3 নাম্বার হলো পর্দা। পর্দা, এই পর্দার কথা কি বলবো? তারা তো এখন পর্দা একদিকে দেয় ঢাকা, একদিকে ফাঁকা, মানুষকে দেয় টাটা, রাস্তাঘাটে ধরে হাঁটা। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? আমার ঘরের কোমলমতি সন্তান, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মা, এমন অবস্থা হয়ে গেছে এখন তারা আজকে ওড়না নেই, যেগুলো ঢাকা দিবে সেগুলোই ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে আমি বলো হাজি সাহেব, আমার মেয়ে ওড়না দিয়ে ঢাকবে, যেগুলো এই ওড়না দিয়ে না ঢাকা, ওড়না এখন এই যে গলার মধ্যে দিয়ে সব ফাঁকা। কথা বলেন ঠিক কিনা? এগুলো কি পর্দা? এই বেহায়াপনা বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে সমাজে শান্তি ফিরে আসবে। এই হাইব্রিড সন্তান পেট থেকে আর বের হবে না। হাইব্রিড সন্তান পেট থেকে বের হয়ে আজকে মা বাবার গলা টিপে ধরে। কথা বলেন ঠিক কিনা? এই হাইব্রিড সন্তান আমাদের এই অপকর্মের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আযাব আর গজব দুনিয়ার জমিনে দেখাচ্ছেন। এখন দেখেন, একটা উদাহরণস্বরূপ, আমরা ছোট্ট চারা গাছে বেড়া লাগাই না? বেড়া লাগাই না? বেড়া লাগে কত? যাতে চারাটা না ছাগলে কামড় দেয়, কুকুরে না সবল দেয়, গরুরে না মুখ লাগায়। এই কারণ জ্বালা গাছ সকলে খাইতে আরাম পায়, তাতে কোনো কষ্ট হয় না, এই জন্য বেড়া দেয়। আর গাছ যখন বড় হয়ে যায়, মোটা হয়ে যায়, এতে কেউ কামড়ও দিবে না, তার দিকে কেউ তাকাবে না।
কিন্তু দুঃখের বিষয় আজকে উল্টা হয়ে গেছে। আমাদের ছোট্ট কমলমতি যুবক যেগুলো যুবতী, এগুলোর বরকার ব্যবস্থা না করে, যে দাদির গাল ঝুলে গেছে, সে 14.5 হাত কাপড় দিয়ে বরকা দিয়ে নিজেকে আবৃত করে, কথা বলে ঠিক কিনা? পিছনে নাতিরিকে জিন্সের প্যান্ট এখানে ফাটা, এখানে ফাটা, এখানে ফাটা, আর এখানে চুমকি, এখানে চুমকি, কথা বলে ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই দাদি নিজে দাঁত দিকে কেউ তাকাবে না, শীত মতো ঢিলা ঢালা জামা পরিধান করছে, আর যে নাতির দিকে সকলে হাত বাড়াবে তাকে খোলামেলা নিয়ে যাচ্ছে। তাহলে দেখেন, ছোট্ট চারা গাছে আমরা বেড়া দিয়ে তাকে আমরা হেফাজতের চেষ্টা করলাম, আমার কোমলমতি মেয়েটা, তার দিকে সবাই তাকাবে, তাকে আমরা পর্দা দিয়ে বেড়া দিয়ে, আমার দাদির দিকে কেউ তাকাবে না, সেই দাদিকে আমরা বিশাল বেড়া দিয়ে রাখলাম, কথা বলেন ঠিক কিনা? এর পর্দার ব্যবস্থা করতে হবে। 4 নাম্বার হলো স্বামীর খেদমত, স্বামীর কথা মতো। এখন স্বামীর কথা মতো শুনবে কি? স্বামী যদি বলে ডান দিকে, স্ত্রী বলে বাঁ দিকে, কথা বলেন ঠিক কিনা? যদি ভুল করলো, বাজার থেকে কিছু আনতে ভুলে যায়, বলে তোর সাথে বিয়ে হয়ে মোর জীবনটাই শেষ, কথা বলেন ঠিক কিনা? মই দেখি তোর সংসার করছ, বলে কিনা? আপনাদের পার্বতী করে এরকম মনে হয় নাই? আর সকিনার মায়ের সাথে যদি হয় গল্প, বলে বউ, গোলাপের মাও দেখো তোমার বাড়িকার ভাইকে কত ভালো, এত সুন্দর সুতি কাপড় কিনে দিছে, মোর কানাটা তো দেখায় না, বলে কিনা? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন।